আপনারা জানেন বিগত সরকারের আমলে অপসংস্কৃতি ভর করে ক্রীড়া অঙ্গন থেকে সংস্কৃতি বিদায় নিয়ে মানুষজনের মেন্টালিটি অন্যদিকে ডাইভার্ট হয়েছিল। তো আমাদের উত্তরবঙ্গের মণিকোঠায়, বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুরে যিনি অম্লান এবং অমর হয়ে আছেন সেই কালজয়ী নেতা ডক্টর এম এ মতিন সাহেব, ওনার নামে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। ওনারই সুযোগ্য সন্তান ডক্টর এম এ মুহিত সাহেব, উনি এসে শুভ উদ্বোধন ঘোষণা করে দিয়েছিলেন। 7টি টিম আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রাণবন্ত খেলার মধ্য দিয়ে, এটা আন্তঃজেলা খেলা ছিল। আজকে আমরা তিল করে ফাইনাল পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আমাদের একটি পর্ব শেষ হলো সফলতার সাথে। এখন মূল পর্ব, এই সুন্দর খেলা। আপনারা কতটুকু সুন্দর খেলা দেখবেন এটা আপনারা বিগত দিনে বুঝতে পেরে আজকে বাদবাংলা মানুষ প্রমাণ করেছে। মাইকিং না করার পরে এসেছেন। তো আজকের অনুষ্ঠানের যিনি শ্রীবৃদ্ধি করেছেন আগামী দিনের স্বপ্ন, যার অনুপ্রেরণায়, যার পরামর্শে এই দুঃসাহসী অভিযানটা শুরু করেছিলাম, সেই আমাদের প্রিয় নেতা চোদ্দাবাদন ডক্টর এম এ মুহিত সাহেব। ওনার স্বপ্নই ছিল যে এই এলাকায় এই ধরনের একটা টুর্নামেন্টের আয়োজন করা। আজকে এটার ফাইনাল পর্যায়ে চলে এসেছি। আমাদের মধ্যমণি, আমাদের প্রিয় ভাই, যিনি এই খেলার স্বপ্নদ্রষ্টা ছিল, ডক্টর এম এ মুহিত ভাইকে আজকে তার বক্তব্যের মধ্য দিয়ে এবং খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি অনুরোধ। আজকের এই ফুটবল টুর্নামেন্টটি যার স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, এই এলাকার, এই শাহজাদপুরেরই একজন কৃতি সন্তান, অত্যন্ত মেধাবী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু চিকিৎসক এবং বাংলাদেশের একজন খ্যাতিমান বর্ষিয়ান রাজনীতিবিদ, পাশাপাশি একজন সামাজিক কর্মবীর হিসেবে যিনি এই শাহজাদপুরে, সিরাজগঞ্জ জেলায় তথা সারা বাংলাদেশের এবং বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। আমি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের আয়োজক এবং এলাকাবাসী সকলকে, যে আজ 12 বছর তিনি নেই, তারপরেও আপনারা তাকে স্মরণ করছেন শ্রদ্ধার সাথে এবং এমন একটি কর্মকাণ্ডের মাধ্যমে যেটির সুদূর প্রসারী সামাজিক ভূমিকা রয়েছে। আমি তার সন্তান হিসেবে এবং আপনাদের এই এলাকার সন্তান হিসেবে এই ধরনের খেলাধুলার উদ্যোগকে সাধুবাদ জানাই। বাংলাদেশের তরুণদের এবং সকল বয়সের মানুষের সুস্থ বিনোদনের জন্য এই ধরনের ক্রীড়া উদ্যোগকে আমি সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা করব ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে ফুটবল, ক্রিকেট, নৌকাবাইজ, কাবাডি ইত্যাদি সামাজিক ক্রীড়া এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাইব এই সমগ্র শাহজাদপুরে মানুষের মধ্যে সম্প্রীতি হোক, মানুষে মানুষে সুন্দরভাবে সবাই মিলেমিশে আমরা একটা সম্প্রীতির শাহজাদপুর গড়ে তুলব ইনশাআল্লাহ।